আজকের ভিডিওটা আন্তর্জাতিক মহলে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এতদিন ধরে যাবৎ চলে আসা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আজ প্রায় ফাইনালি শেষ হতে চলেছে। যার জন্য যেমনটা এখন তোমরা ছবির মাধ্যমে দেখতেই পাচ্ছ, আমেরিকা আর ইউক্রেন দুই দেশের মধ্যে ইউক্রেনের খনিজ সম্পদ সমান সমান ভাগে চুক্তিবদ্ধ করা হচ্ছে। আমেরিকার কথা অনুযায়ী ইউক্রেন যদি তাদের খনিজ সম্পদ আমেরিকার হাতে রক্ষণাবেক্ষণের জন্য দেয়, তাহলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে আমেরিকা সবসময় ইউক্রেনের সাপোর্টে থাকবে। যেমনটা তোমরা প্রত্যেকেই জানো যে আমেরিকার পুরো দুনিয়ার মধ্যে দাদাগিরি বজায় রাখার চেষ্টা করে। অন্যদিকে চীন, সেও তার উন্নতিতে যে গতিতে এগোচ্ছে, আমেরিকার এত সন্দেহ হয়, কারণ চীন এভাবেই যদি এগোতেই থাকে আগামী সময়েও, তাহলে একসময় আমেরিকার সাথে তো রেশারেশি করবে। আমেরিকার এই কথার সন্দেহটা কিছু ক্ষেত্রে বাস্তবেও হতে দেখা যায়, কারণ তোমাদের যদি মনে থাকে যে ডোনাল্ড ট্রাম্প প্রথম যখন চারিদিকে রেসিপ্রোকাল ট্যাক্সের ঘোষণাটা শুরু করে এবং অ্যানাউন্স করে যে আজ থেকে আমরা রেসিপ্রোকাল ট্যাক্স ঘোষণা করব, চীনের কিন্তু এই কথাটা খুব একটা হজম হয়নি। সেই জন্য আমেরিকাকে সরাসরি ধমকি দেয় চীন। এখন সেখানে বলছে যে আমেরিকার যদি মনে হয় যে আমাদের সাথে যে কোনো ধরনের লড়াই করতে প্রস্তুত, তো আমরাও যে কোনো ধরনের লড়াই করতে প্রস্তুত। কারণ চায়না জানে যে আমেরিকার দাদাগিরি কাবু করতে কোন ধরনের নাট টাইট করতে হবে সেটা চীন কিন্তু ভালোভাবেই জানে। সেই জন্য চীনের তৈরি দুনিয়ার 70% রেয়ার আর্থ মেটাল, যেটা আমেরিকার আধুনিক অস্ত্র হাতিয়ার তৈরিতে কাজে লাগে, সেটা এখন আমেরিকা তো দূরের কথা, বরং পুরো দুনিয়ার কাছে চীন সেটা সাপ্লাই বন্ধ করে দেয়। আর এটাই হচ্ছে আমেরিকার সব থেকে বড় কমজোরি বলা যায়। কিন্তু আমেরিকা সেও তো গাধা নয়, সেও ভালোভাবেই জানে যে এই সময়টা একসময় আসবেই আসবে। তাই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে তারপরেই আমেরিকাকে গ্রেট বানানোর জন্য আলাদা করে কোনো উপায় খুঁজতে থাকে, যে এই যে এর ব্যবস্থা করার জন্য। সেই জন্যই কোনো সময় আমেরিকা বলছিল যে আমি একসময় গ্রিনল্যান্ডকে দখল করে দেবো, আবার কোনো সময় বলছে যে আমি ক্ষমতায় আসলে, ডোনাল্ড ট্রাম্পের যখন সপ্তাহ শুরু হয়, সে বলছিল যে আমি ক্ষমতায় আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ মিনিটের মধ্যে থেমে দেবে। এর পিছনের কারণটা হচ্ছে ইউক্রেন আর গ্রিনল্যান্ড, এই দুই জায়গাতে কিন্তু রেয়ার আর্থ ম্যাটেরিয়াল প্রচুর পরিমাণে আছে, যা আমেরিকার আধুনিক অস্ত্র তৈরিতে খুবই একটা উপযোগী কাজে লাগবে। ডোনাল্ড ট্রাম্পের টার্গেট অনুযায়ী সেই টার্গেট হিসেবে সে তো জানে যে আমাদের নিজের প্রয়োজন নিজেকে মেটাতেই হবে যেভাবেই হোক। তার জন্য ইউক্রেনের যুদ্ধ সব থেকে একটা ভালো দিক, কারণ এমনিতেই অর্ধেক খনিজ সম্পদ ইউক্রেনের, সে তো রাশিয়া দখলে চলেই গেছে। অন্যদিকে আমেরিকা এখন ইউক্রেনকে বলছে যে দেখো ইউক্রেন, রাশিয়া তো তোমার অনেক সম্পদ দখল করে ফেলেই নিয়েছে, তো অতএব এখনো সময় আছে যে তোমাদের খনিজ সম্পদ মিনারেলের দায়িত্ব আমাদের হাতে তুলে দাও। পরিবর্তে তোমাদের যুদ্ধ যে রাশিয়ার সঙ্গে চলছে তার সমস্ত রকম সামগ্রীর প্রয়োজন যা যা লাগে সব কিছু আমেরিকা সাপ্লাই করবে। যার পরিণামস্বরূপ এখন তোমরা আবারও ছবির মাধ্যমে দেখতেই পাচ্ছ যে একদিকে আমেরিকার ট্রেজারি সেক্রেটারি আর অন্যদিকে ইউক্রেনের প্রতিনিধি এক টেবিলে বসে ইউক্রেনের সম্পত্তির, যেটা রেয়ার আর্থ মিনারেল যেটাকে আমরা বলে থাকি, তার আধা আধা বাটোয়ারার এগ্রিমেন্ট চুক্তিপত্র। সমস্ত ঘটনা অনুযায়ী এটা তো বোঝাই যাচ্ছে যে আমেরিকার এই যে ডোনাল্ড ট্রাম্প, সে কত প্রভাবশালী ব্যক্তি। সে হয়তো প্রথমে একটু চাঞ্চল্য সৃষ্টি করছে দুনিয়ার মধ্যে, কিন্তু সে জানে যে নিজের স্বার্থ কীভাবে পূরণ করতে হয়। এই জন্য ইউক্রেনের প্রধানমন্ত্রীকে ডেকে একটু ভয় দেখালো, তারপর ঠিকই সে ইউক্রেনের সাথেই চুক্তিপত্র করলো। তাতে আমেরিকা দেশের তো উন্নতি তো হবেই, কিন্তু ইউক্রেনের সাধারণ জনতাকে কী বোঝানো হচ্ছে? ইউক্রেনের নেতা মন্ত্রীরা বলছে যে আমেরিকা যদি আমাদের দেশে আসে তাহলে আমাদের দেশের অনেক উন্নতি হবে। দুই দেশ আমেরিকা এবং ইউক্রেন মিলে ইউক্রেনের রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সব কিছু উন্নতি করা হবে। এর সাথে সাথে পুরো দুনিয়ার মধ্যে ইউক্রেন আর আমেরিকা যদি একসাথে ভবিষ্যতে উন্নতির দিকে আগায়, তাহলে আমাদের দুই ক্ষেত্রেই সুবিধা হবে। কিন্তু তারা হয়তো এটা জানে না যে এই সব কিছুর পিছনে যত টাকার প্রয়োজন, তার সংসাধনের আসল উপায়টা আসবে কোথা থেকে? ওই সেই ঘুরে ফিরে এই ইউক্রেনের সম্পদ থেকেই। কারণ যার অর্ধেক সম্পত্তি এখন আমেরিকার তো মালিকানা হয়ে থাকবে, বাকি অর্ধেক সম্পত্তি বিক্রি করে যেটুক টাকা আসবে সেই পয়সা দিয়ে ইউক্রেনের বাকি যা উন্নতি করা হবে সেটা হবে। কিন্তু ইউক্রেনের সাধারণ জনতা তারা তো এই বিষয়টা খুব একটা গুরুত্ব দিচ্ছে না, কারণ তাদের নেতা মন্ত্রীরা যা যেভাবে বোঝাচ্ছে তারা তো সেভাবেই বুঝতেছে। আর কথা আছে না যে দুই বিড়াল যখন খাবার নিয়ে লড়াই করে, তৃতীয় পক্ষ নিয়ে হিসাবে বার্ধ তো সব কিছু লুটে নিয়ে যাবেই। ঠিক এমনটা অবস্থা হয়েছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তৃতীয় পক্ষ নিয়ে এসে আমেরিকা সব কিছু মাঝখান থেকে খনিজ সম্পদ ভান্ডার লুটে নিয়ে চলে গেল। যাতে আমেরিকার ফায়দা হবে, বাকি দুই দেশের কোনো কিছু সুবিধা না হলেও রাশিয়া তো সুবিধা হবে, সে কারণ আগে থেকে অনেক সম্পত্তি দখল করে নিয়ে বসে আছে। ইউক্রেনের এখানে সব থেকে বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। পরিশেষে একটাই বলা যায় যে আমেরিকার এই যে ইউক্রেনের অর্ধেক খনিজ সম্পদ ভান্ডার নিজের কাছে লিখে নিল, ডোনাল্ড ট্রাম্পের তার ইলেকশন প্রচারের সময় যে আমেরিকার গ্রেড বানানোর প্রস্তুতি, সেটা কিছুটা হলে বাস্তবে প্রমাণ হতে দেখা যাচ্ছে। আর অন্যদিকে আমাদের দেশের নেতা মন্ত্রীরা আমেরিকার মতো ভাববে সেই চিন্তা ভাবনা তো তাদের নেই কেউ, বরং নিজের দেশের সম্পত্তি সে নিজেই লুটার চেষ্টা করছে। দেশের উন্নতির নাম করে নিজের দেশের উন্নতি তো দূরের কথা, সে নিজেই পারলে 2 টাকা লুটে খায়। আর আমাদের দেশের নেতা মন্ত্রীরা সেটা ভালোভাবেই জানে যে সাধারণ জনতাকে কীভাবে মূর্খ বানাতে হয়। তবে যাই হোক, সব থেকে গুরুত্বপূর্ণ দেখার বিষয় এইটা, এই যে আমেরিকার চালবাজি করে ইউক্রেনের অর্ধেক খনিজ সম্পদ লুটে নিয়ে গেল, সব থেকে বড় শত্রু হিসেবে রাশিয়া,
সে কি চুপচাপ থাকবে, না ভবিষ্যতে এর বিরুদ্ধে কোনো রকম সরঞ্জাম চলার চেষ্টা করবে? তবে ভবিষ্যতে সময় গেলে এই বিষয়ে অবশ্যই দেখা যাবে। বাকি এই পুরো সমস্ত ঘটনার বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। তো জয় হিন্দ, আমি রাকেশ, আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালাইসিস। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে জয় ভারত।